হ্যালো গাইজ, চলো আজ আমি আর একটা তোমাদেরকে ভিডিও নিয়ে যাচ্ছি। সেটা হলো যে আজকে আমাদের কলেজের অনেক বছর পর, প্রায় 15 বছর পর আমাদের নগর কলেজের রিইউনিয়ন। আমরা পিকনিকে যাচ্ছি সবাই মিলে, প্রত্যেকে খুব খুশি। দেখছো প্রত্যেকে কেমন ডান্স করছে, আমিও তার সঙ্গে সঙ্গে ডান্স করছি। খুব খুব আনন্দ হচ্ছিল। অনেক বছর পর সব বন্ধু বান্ধব একসাথে, খুব ভালো লাগছিল। তাই তোমাদের কাছে এটা শেয়ার করে আমার খুব ভালো লাগছে যে আমরা একটা জায়গায় পিকনিক যাচ্ছি। জায়গাটা হচ্ছে লালবাগ। তোমরা প্রত্যেকেই জানো লালবাগটা একটা পিকনিক স্পট। যতবারই যাই ততবার ভালো লাগে। তো আমরা গাড়িতে করে একটা বাস বুক করেছিলাম। সেখানে তোমার এই দেখো, এখানে চিকেন, মিষ্টি, তারপর টিফিনটা আমরা বানিয়েছিলাম বলে টিফিনটা এখান থেকে নিয়ে গেছি। তো এইরকমভাবে আমরা সবাই, আমার মেয়ে, আমি, আমার হাজব্যান্ড যেতে পারিনি, আরও ফ্যামিলির যত ফুল ফ্যামিলি গেছিলো। তো খুব ভালো এনজয় হয়েছে, খুব সুন্দর লেগেছে। তো তোমাদেরকে এটাই জানাই যে এই আমরা মানে একসঙ্গে লালবাগে এসেছি, এটা খুব নর্মালি ব্যাপার, কিন্তু আমাদের কাছে এত বছর পর আসাটা অনেকটা ডিফিকাল্ট। তো আমরা লালবাগে পৌঁছে গেছি, সবাই এক এক করে বাস থেকে নামছে। তোমাদের বাস থেকে নামার ভিডিওটাও আমি করেছি, কারণ ভিডিওটা আপলোড করব বলে। তো অনেকজন ছিলাম, প্রায় 60 লোক ছিলাম আমরা। তো সবাই দেখো, তারপর আগে আগে কী হয় সেটাও দেখাবো, কতটা এনজয় করেছি সেটাও তোমাদের দেখাবো। লালবাগ আমাদের এই জানুয়ারি ডিসেম্বর থেকে লালবাগ মনে হয় আমার প্রায় 4বার তো যাওয়া হয়েছে, তবুও লোক আলাদা, লোক সব আলাদা। পিকনিক স্পট এক হলে কী হবে। তো সবাই আস্তে আস্তে নামছে, নামাটা খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। অনেকে জানছে না যে আমি ভিডিও করছি, আর অনেকে দেখেছে, তারা হাই হ্যালো করছে। আমরা বাস ভাড়া করেছিলাম মা অঞ্জলি বাস ভাড়া করেছিলাম নগর থেকে। দেখে নাও, যদি কেউ করতে চাও যোগাযোগ করো বাসের সাথে। তারপর আমরা লালবাগে নেমে আমরা যেটা পুরনো মতিঝিল পার্ক, সেখানে উপস্থিত হলাম। কারণ নতুন মতিঝিল পার্কটা যারাই গেছো জানো যে কিচ্ছু নেই, শুধু চারিদিকে ঘাস গাছ, এসব দু একটা দোলনা এরকম। এখানে যেমন বোটিং আছে, প্লাস তোমার একটা ক্যান্টিন আছে বড়, ওখানেও আছে ক্যান্টিনটা, কিন্তু দেখার মতো কিছু না। যে পার্ক, বাচ্চাদের মতিঝিল পার্ক যেটা বলছে, বাচ্চাদের সব কিছু থাকা দরকার, কিন্তু নতুন মতিঝিলটা সেরকম না। তাই বলে আবার ফিরে পুরনো মতিঝিলেই পা রাখলাম। তো এখানে সবাই একসঙ্গে হাজির হয়েছি। দেখো, বৌদি একা দোলনায় দুলছে। আমার মেয়ে তোরসা, ওরা ভিডিও করতে ব্যস্ত, যে মা এরকমভাবে ছবি তুলে দাও, এরকম হলো। পাশে রাত্রি, আমরাও পার্কে গিয়ে একটু ছোট ছেলে হয়ে গেলাম।
বাচ্চা যে সময়টা, সে সময়টা আমরা পেরিয়ে এসেছি। তো তাদেরকে নিয়ে ঘুরতে এসে আমরাও একটু বাচ্চা হয়ে গেলাম। তো আমরা ঘুরলাম, অনেকক্ষণই ঘুরলাম মতিঝিল পুরনো পার্কটাতে। সবাই এনজয় করলো, ভালো লাগছিল। কারণ মতিঝিল পার্ক আর লালবাগ এই যে দুটো কথা জীবনে পুরনো হয়নি। আমাদের তো বয়স কুইটুকু। আমার মা, দিদা, তার দিদা যত বাবাই থেকে চলে আসছে। তো আমরা একটা ড্রাগনে চাপলাম, যেগুলো টয়েস বাচ্চাদের। তো টয়গুলো চাপলাম, খুব এনজয় করেছি। সামনে পিছনে আমি এইরকমভাবে রিস্ক নিয়ে ওখান থেকে নেমে আমরা এবার চলে যাব যেখানে আমাদের পিকনিক স্পট। ওখানে আমাদের খুব মজা লাগছিল এবং ছোট ছোট বাচ্চারা এত সুন্দর সুন্দর ডান্স করছিল, দেখেই ভালো লাগছে যে ডান্স করছে ওরা। বাচ্চাদের নাচ শেষ হয়ে আমরা একটুখানি মিউজিক্যাল চেয়ার খেললাম। মিউজিক্যাল চেয়ার খেলার পরপরই আমরা খেতে বসে গেলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছিল। টিফিনেরটা আমার ভিডিও করা হয়নি, তাই লাঞ্চেরটাই করেছি। আমাদের হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো আমরা বিরিয়ানি খেয়ে আমরা বেরোবো এবার এরকম। কিন্তু তোমরা প্রত্যেকে এসে এখানে অবশ্যই পিকনিক করে যেও। আর এগুলো হচ্ছে আমাদের বিরিয়ানিগুলো যেগুলো বেঁচেছে সেগুলো ভাগ বাটোয়ারা হচ্ছে, আমাদের প্যাকেটে প্যাকেটে প্রত্যেকজনকে দিয়ে দিচ্ছে। এগুলো বাড়িতে গিয়ে আবার যেন রান্না না করতে হয় তাই খায়। আবার শুরু হয়ে গেল আমাদের আসার পথে একটু ডান্স এবং এনজয়, মজা। দেখে নাও তোমরা একটু ডান্সটা।
পরে আমাদের চলে এসেছি, আমরা বাস থেকে নেমে গেছি। আমাদের পিকনিক এখানেই শেষ। তো এবার যে যার বাড়ি চলে যাচ্ছে। তো আমার এরকম ভিডিও দেখতে সবাই প্রত্যেকে আমার ভিডিওটাকে একটু লাইক এবং শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব।